আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ রেসিপিতে থাকছে পটল ভাজি। পটল তো আমরা অনেক রকমেরই খেয়ে থাকি, অনেক রকমের ভাজা, অনেক রকমের রান্না করা যায়। যেমন ধরেন এই পটলটা আমি একটা ইউনিক পদ্ধতি দিয়ে রান্না করেছি। এভাবে রান্না করলে কিন্তু মাছ মাংস ছেড়ে সবাই কিন্তু এটাই খেতে বেটার ফিল করবে। তো চলুন তো দেখি কিভাবে রান্না করলাম। এখানে আমি 250 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলোকে পরিষ্কার করে উপর থেকে একটু চামচ দিয়ে আঁচড়ে নিয়েছি। আমি কিন্তু ছোলাটা ফেলে দেইনি। এখানে নিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজের কুচি, সবগুলো দিয়ে দিলাম। এরপর নিয়ে নিলাম 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনিয়ার গুঁড়ো, 2 স্পুন লাল মরিচের গুঁড়ো, হাফ স্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব একটা মুরগির ডিম। আপনারা চাইলে হাঁসের ডিমটাও ইউজ করতে পারেন। এখানে আমি মুরগির ডিমের সাথে আরেকটু লবণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশন করে নিচ্ছি। এভাবে ম্যারিনেশন করে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দিয়েছি। মশলাটা একই সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, সফটও হয়েছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। চুলে একটা প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পরে একে একে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবে মিডিয়াম পর্যায়ে ঝাল করে পুড়ে না যায় পটলটাকে কিন্তু আমি ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় একবার ট্রাই করতে পারেন খুবই সহজে। তো এ পর্যায়ে এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এভাবে পাতলা পাতলা করে আমি ব্রাউন কালার করে নিব। অলমোস্ট এখানে আবারও উল্টে দিলাম। এ পর্যায়ে আমার প্রায় 90% কুক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না পটল, এটা একদম আচারের মতো লাগছে। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।